যদি প্রশ্ন করা হয় কোন গ্রিন হাউস গ্যাসটি সবচেয়ে বেশি তাপ আটকে রাখে, উত্তর সহজ, জলীয় বাষ্প। কেননা বায়ুমণ্ডলের সবচেয়ে প্রাচুর্যময় ও মাটি থেকে সবচেয়ে কাছের গ্যাসটি হলো জলীয় বাষ্প। কিন্তু জলীয় বাষ্প কি গ্লোবাল ওয়ার্মিং এর কারণ? উত্তর না, এটি গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল। বুঝিয়ে বলছি। সূর্যের তাপে পানির বাষ্পে পরিণত হওয়া ও তার ৯-১০ দিনের মধ্যে বৃষ্টি, কুয়াশা, তুষার আকারে পুনরায় উৎসে ফিরে আসার স্বাভাবিক পানিচক্র আমাদের সকলের জানা। কিন্তু অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলোর বৃদ্ধির কারণে সৃষ্ট অতিরিক্ত তাপমাত্রা আরো বেশি পানি বাষ্প পরিণত করছে, যা গরম বাতাসে ঠান্ডা হয়ে দ্রুত পানিতে পরিণত হতে পারছে না। এই অতিরিক্ত জলীয় বাষ্প আবার সূর্যের বিকিরিত তাপ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি আটকে রাখছে, যা পৃথিবীকে আরো উত্তপ্ত করে আরো বেশি জলীয় বাষ্প তৈরি করছে। এই চক্রটিকে বিজ্ঞানীরা পজিটিভ ফিডব্যাক লুপ বলেন। এখন তোমার মনে যদি প্রশ্ন জাগে কেন হঠাৎ এমন ভ্যাপসা গরম বাড়ছে কিংবা হঠাৎ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তার কারণ জলীয় বাষ্পের এই পজিটিভ ফিডব্যাক লুপ।